আসসালামু আলাইকুম। মিডনাইট টেলস ভিডিওতে তোমাকে স্বাগতম। গত ভিডিওতে তোমাদেরকে বৃষ্টি হাতে মায়াবী রাজকন্যা গল্পের পর্ব 1 শুনিয়েছিলাম। আজকে শোনাবো বৃষ্টি হাতে মায়াবী রাজকন্যা গল্পের পর্ব 2। তো চলো গল্প শুরু করা যাক। একটি সাধারণ রাত, এক সাধারণ মেয়ে, কিন্তু তার ভিতরে লুকিয়ে ছিল এমন এক শক্তি যা বাস্তবতাকে বদলে দিতে পারত। আর সেই রাতে প্রথম বোঝা গেল সে সত্যি সাধারণ কেউ নাই। গত রাতে সেই রহস্যময় ঘটনার পর রাজ আর ঘুমাতে পারেনি। বাইরের ঝড় থেমে গেলেও তার মনের ভিতরে ঝড় চলছিল। মেয়েটি এখন রাজের ঘরের কোনায় বসে আছে, চুপচাপ নিঃশব্দ। তার চোখে ভয় আর অজানা শূন্যতা। রাজ বারবার একটা প্রশ্নই ভাবছিল, এই মেয়ে আসলে কে? হঠাৎ ঘরের আলো ঝিকমিক করে উঠলো, ফ্যান থেমে গেল, ঘরের বাতাস ভারী হয়ে এলো। মেয়েটি ধীরে ধীরে মাথা তুললো, তার চোখে আবার সেই নীল আভা চলে উঠছে। রাজ ভয় পেয়ে বলল, তুমি ঠিক আছো তো? মেয়েটি কিছু বলল না, শুধু তার হাত কাঁপতে শুরু করলো। আর ঠিক তখনই ঘরের টেবিলের উপর রাখা গ্লাসটি নিজে নিজে কেঁপে উঠলো। গ্লাসটা ধীরে ধীরে বাতাসে উঠে গেল। রাজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেয়েটির চোখ বন্ধ, তার চারপাশে অদ্ভুত এক নীল আলো তৈরি হচ্ছে। বাতাস যেন ভারী হয়ে যাচ্ছে। হঠাৎ ক্রাশ, গ্লাসটি ভেঙে ছোট ছোট টুকরো হয়ে বাতাসে ভেসে রইল, কিন্তু মাটিতে পড়লো না। রাজ চিৎকার করে বলল, এটা কি হচ্ছে? মেয়েটি কাঁপা গলায় বলল, আমি এটা করিনি। ঘরের জিনিসপত্র একে একে কাঁপতে শুরু করলো। লাইট ফেটে গেল, জানালার কাঁচ কাঁপছে। মেয়েটির মাথায় হাত চলে গেল। সে ব্যথায় চিৎকার করে উঠলো, থামাও, এটা থামাও। রাজ দৌড়ে গিয়ে তাকে ধরতে গেল। ঠিক সেই মুহূর্তেই এক বিশাল শক্তির ঢেউ পুরো ঘরটাকে ধাক্কা দিল। সবকিছু থেমে গেল এক মুহূর্তে। ঘরের ভিতরে নীরবতা। মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। রাজ হাঁপাচ্ছে, আর তার চোখে আতঙ্ক। তার সামনে দেয়ালে দেখা গেল এক অদ্ভুত নীল প্রতীক, যা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। রাজ ফিস ফিস করে বলল, এটা মানুষ হতে পারে না। বাইরের আকাশে আবার মেঘ জমতে শুরু করলো, যেন এই শক্তির গল্প এখনো শেষ হয়নি। মেয়েটির শক্তি যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে কি হবে রাজের ভবিষ্যৎ? বৃষ্টি হাতে মায়াবী রাজকন্যা গল্পের পর্ব 3 দেখতে হলে মিডনাইট টেলস ভিডিওর সাথে থাকতে হবে।